হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাজটি হচ্ছে যে কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অনেকে হয়তোবা নতুন নিউবি যারা আছে অনেকেই জানে না কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। অনেক বেশি টুলস দিয়ে অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখায়। দেন হচ্ছে যে আজকে আমি এমন একটা টুলস দেখাবো যে টুলসের মাধ্যমে এক ক্লিকে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং খুব সহজ এবং খুব স্মুথলিভাবে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা আমরা অন করলাম। আমরা ফটোশপ 2020টা অন করলাম সিসি। এটা এই যে দেখেন আমাদের সফটওয়্যারটা চলে আসছে। এই সফটওয়্যারে আমি এমন একটা ফটো নিব যেটাতে দেন হচ্ছে যে আমি এখন একটা গুগল থেকে ফটো নিব। ফটোটা আমি নিচ্ছি হচ্ছে অরেঞ্জ। আমি অরেঞ্জটা নিলাম। অরেঞ্জটা আমি একটা ইমেজ নিই। আচ্ছা, এই যে গেল, এই যে দেখেন। আচ্ছা, আমরা এটা নিচ্ছি। এই অরেঞ্জটা, এটাতে দাগ আছে অরেঞ্জ। হ্যাঁ, আমরা এখানে যে অরেঞ্জটা আছে এই অরেঞ্জটা আমরা নিব। আর ভালো কোনো পাওয়া যায় কিনা একটু দেখি। আচ্ছা, আমরা এই অরেঞ্জটা নিচ্ছি। এই অরেঞ্জের আমরা আগে এটা সেভ করে নেই। আমাদের যে ফাইল আছে ফাইলে এখান থেকে আমরা আপাতত আমরা ডেস্কটপে রাখি। হ্যাঁ, ডেস্কটপ ফোল্ডারে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন আমাদের ফটোশপে চলে যাচ্ছি। এই ফটোশপে দেন হচ্ছে যে আমাদের একটু লোডিং নিচ্ছে, আমরা একটু কাজ করি। এই যে এখন আমরা আমাদের যে ওয়ার্কটা আছে, আমরা যে অরেঞ্জটা আমরা নিয়ে আসবো। আমরা ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমরা এটা এই যে দেখেন আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, একটু লেট হচ্ছে। এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা আমরা নিয়ে আসলাম। এখন আমি এই প্রোডাক্টটা কীভাবে আমি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটাই আমি দেখাবো। এবং দেন হচ্ছে যে খুব সহজে, এতে কোনো ধরনের টুলস ইউজ করতে হবে না আদার্স, এবং হচ্ছে যে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড স্মুথলি ইউজ করতে পারবো। এবং হচ্ছে যে কীভাবে কোনো ঝামেলা ছাড়া, এক কথা হচ্ছে যে কোনো ঝামেলা ছাড়াই দেন হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। অনেকে যারা নতুন নিউবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়, সেগুলো আমরা কীভাবে সমাধান করা যায় সেগুলো আমরা দেখাবো। যেমন হচ্ছে যে আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি একটা কপি করে নিব। এটা সবসময় আপনারা করবেন, লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে করবেন এবং ডুপ্লিকেট লেয়ার পরে নিচের লেয়ারটাকে আমি লক করে দিলাম এবং হচ্ছে যে আইটা অন অফ করে দিলাম। এবং এটা থেকে এই যে দেখেন আমার এখানে যে কুইক সিলেকশন টুল আছে, এই কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম এবং হচ্ছে যে আমি সাদা অংশে ক্লিক করলাম। ঠিক আছে, সরি, এই যে দেখেন আমি এই যে কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবং দেন হচ্ছে যে এই যে কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম। কুইক সিলেকশন টুলটা আমি নিলাম। নেওয়ার পরে আমার এখানে যে সাইজটা আছে এই সাইজটা আমি বাড়িয়ে দিব এবং বাড়িয়ে দিব এমনটা দিব যেটা আমার নিতে খুব সুবিধা হবে। এই যে দেখেন আমি নিলাম। এই যে দেখেন এক ক্লিকে, ঠিক আছে, কোনো ঝামেলা ছাড়া এখানে এক ক্লিকে আমি দেন হচ্ছে যে আমার এটা নিলাম। নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ইউজ করব। এই কন্ট্রোল এক্স করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা অফ হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, দেখেন আমার এটা কিন্তু স্মুথলিভাবে এবং হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম ছাড়া, হ্যাঁ, প্রবলেম ছাড়া আমার এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে এতে করে অনেকে দেখা যাচ্ছে নতুন যারা তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা হয় এবং প্রবলেম হয়, সেগুলা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা খুব সহজে এবং সলভ করতে পারবেন। এতে করে কোনো ধরনের প্রবলেম হবে না। ক্লাসটা হলো যারা নিয়মিত তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকৃত হবে। আশা করি ইনশাল্লাহ সামনে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টুলস নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।